This is where I am. It's quite freaking scary over here. Still, I'm here. আরো 5,000 মিটার উপর উঠতে হবে বেস ক্যাম্পের জন্য। অনেক এক্সাইটিং, নিজেকে পুশ করে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার একটা মজা আছে। ঢাকায় যেয়ে প্রতিদিন 1 ঘন্টা হাঁটতে হবে। আর মাছে পুচ্ছ দেখবো না, দেখে ফেলছে ওই যে পুচ্ছ। দা আপার ওয়ান ইস মাছে পুচ্ছ। ভাত খাওয়ার পর একটু হাঁটতে খবর হয়ে যেতেছে। আস্তে আস্তে ট্র্যাকটা কঠিন হচ্ছে। উঠা খুব ইজি, দেখতে না দেখতে উঠে গেছি। গুড মর্নিং, ট্রেকিং ডে 2 আর নেপাল ডে 5। এখন বাসতেছে 6টা, 6টা বের হওয়ার কথা। এত টায়ার্ড ছিলাম, উঠতেই পারিনি ঘুম থেকে। ব্যাগটা সব গুছিয়ে ফেলেছি। আজকে তো সবচেয়ে সাইন্সেই খাওয়া দাওয়া, ঠিক আজকে সব খাওয়া দাওয়া নিজে রেডি করে নিতে এসেছে, কারণ এখানে আপনাকে হেলদি খেতে হলে নিজের জন্য কিছু খাওয়া দাওয়া নিয়ে আসতে হবে। আজকে টার্গেট হচ্ছে ফার্স্ট ক্যাম্প পর্যন্ত পৌঁছানো। এখন বের হলে নাকি অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা লাগবে হাঁট। উই আর প্যাকড, একদম ফুল এনার্জি নিয়ে এখন হাঁটাহাঁটি শুরু করে দিব। দেখা যাক, ফার্স্ট ক্যাম্প পর্যন্ত পৌঁছানোর পরে আরও অনেকটু হাঁটতে হবে। গুড মর্নিং ফ্রম দিস সাইড। হেলদি ব্রেকফাস্ট, ডিম, নুডলস, বাদাম অ্যান্ড খেজুর। এটা আপনাকে ইট উইল কিপ ইউর রানিং অফ। হ্যাঁ, আজকের রুম ট্যুর পাহাড়ের উপরে, হ্যাঁ, লাভলি ভিউ হোটেলের হোমস্টেগুলো এরকম লাইক দিস। এখানে থাকার কষ্ট, এই রুমটাতে আজকে আমরা ছিলাম। এখন বেড়ে যাব, পরবর্তীগুলো জানি না। এখানে হোমস্টেগুলো অলমোস্ট এরকমই হয়। আমাদের যেই পোর্টার আছে না, উনি জোস, কারণ হি ইজ এ শেফ। সে সব কিছুর মধ্যে খুব ভালো মতো রান্না বান্না, যা যা ছোটোখাটো করা লাগে এই দিকে। হ্যাঁ, দিস ইজ দ্য বাই বাই। 7:55 and we have started and saying goodbye to every single one. Now we are off to first camp. To the target we have to reach first camp. Almost 5 hours লাগবে বলে দিয়েছে। অনেক ভালো লাগতেছে, এনার্জি সঞ্চালন করে চলা শুরু করে দিয়েছি। আমার সহধর্ম নিয়ে বেচারি কষ্ট হয়ে যাচ্ছে, বাট ইটস ফান। ইটস এ টাইপ অফ অ্যাডভেঞ্চার সে আগে কখনো করে নেই, মজা লাগতেছে। আর একটু সেফলি হাঁটতে হবে, একজন মানুষ হাঁটতে পারে এরকম সুন্দর। কুয়াশা কাটে নেই এখনো, আর মোটামুটি অনেক ভালো ঠান্ডা আজকে। ওরে আল্লাহ, অনেক উঠছি, আর অনেকটু ঘোরা বাকি। 5-6 ঘন্টা বলে হাঁটতে হবে এভাবে, চিন্তা করে ভয় লাগে। আর যাওয়ার আগে কিছু করার নাই, we have to be at the low camp or high camp just to see the beautiful mountains from here. আরো 5,000 মিটার উপর উঠতে হবে বেস ক্যাম্পের জন্য। গরম বেশি লাগতেছে, জ্যাকেট পরে হাঁটা যাচ্ছে না, টপ টপ করে বান করতেছে শুরু থেকে। তো আবার শুরু করলাম। ভাই শুধু উপরের উপরে আর কত 5,000 মিটার উপর উঠতে হবে নাকি আরো। আল্লাহ শরীর আমাদের পৌঁছে দিতে গেলে। বাতাস যে ঠান্ডা, কিন্তু শরীর পুরো গরম হয়ে আছে। ওয়ে টু ফার্স্ট ক্যাম্প, সব জায়গায় মার্কিং দিয়ে রাখছি সুন্দর। বরাবর 1 ঘন্টা আসছি, 1 ঘন্টা হাইটে এইটুক পর্যন্ত পৌঁছাইছি। বাট ইটস ফান, অনেক এক্সাইটিং, নিজেকে পুশ করে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার একটা মজা আছে। ঢাকায় যেয়ে প্রতিদিন 1 ঘন্টা হাঁটতে হবে, সারাদিন কম্পিটিশনে বসে থাকা যাবে না। ও এখানে এই দিক যেতে হবে আমরা, এখানে 10-15 মিনিট রেস্ট নিই।
নো লাউড মিউজিক প্লিজ, ওয়েলকাম টু পোখারি টি শপ অ্যান্ড রেস্টুরেন্ট। এখন খুলে নেই, সামনে এরকম সুন্দর করে সবাই যারা যারা এখান থেকে পার হয়েছে স্টিকার দিয়ে গেছে। ইস, আমার স্টিকার বানাতে হবে, যেখানে যাবো সেখানে একটা স্টিকার বানাই দিয়ে, হ্যাঁ লাগাই দিয়ে আসতে হবে। কি স্টিকার একটা ইয়ে থাকবে আর কি, আমার কাছে একটা ভিডিও থাকবে, ওদের ওখানে একটা সুভিনিয়ার থাকবে যে আমি ওখান থেকে করে গেছিলাম। আমার স্টার্ট করলাম, রেস্ট নেওয়া শেষ, 10 মিনিট হয়ে গেছে। বেশি রেস্ট নিলে টায়ার্ড হয়ে যাবো, শুরু করে দিলাম। এতক্ষণ উঠে খবর হয়ে গেছে লিটারেলি। 2 বছরের এক্সারসাইজ 2 দিনে হয়ে গেছে। আমার এক্সারসাইজ রিং ক্লোজ হয়েছে মোর দ্যান 4 টাইমস, আর পার কিলোমিটার যেতে আমার সময় লাগতেছে হচ্ছে 41 মিনিট 45 সেকেন্ড। আনবিলিভেবল। আলহামদুলিল্লাহ। সেকেন্ড ব্রেক। দিস ইজ মারদি ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে মারদি ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কিছুক্ষণ রেস্ট নিলাম। We were talking with a foreigner who is 71 years old. ওই যে ওখানে যাচ্ছে। First is your mind. Yes, first is we have to say yes. If you understand, you decide, then little by little. And the thing is, keep going on training. Yes. Because you see the difference. Do you understand what I mean? Yes, yes. You see the difference, and that is very good because you eat carbohydrates, you go training, you feel. You eat protein, you go. Yes. Good. Do you understand? Good. So it's. It's better to have good food rather than being on the wrong track. Yeah, I mean. Yeah. We have enough Veggie, time just to change our food The habits. base should be veggie. Yeah, The base. the best. And the base, no, it's the The base. base Just should be base. vegetables. Vegetable, raw and steamed, both. You understand? Because they are different. You should start with with raw vegetables to start the lunch. Raw, yeah, raw. We just Uh, make it a boil. Then The vitamin. boil. You should close the Lid. the lunch, The the lid. meal. You should close because boil doesn't have so much. Vitamins. But no, doesn't not all. Okay. But it has fiber, mass. Do you understand? It cleans the Yeah. intestine. Do you understand? Yes, yes, yes. At the end of the food. Yes, yes, yes. You need to clean it. Just like a sweep. You know? Yes, 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 You yes. understand? It take away everything. Yes. That's why at the end. You understand? And don't do with water. Just steamed. Just same. With steam is better because steam don't lose, but not that much. Okay, it's better. It's than much boiled, better. Yeah. And use the water. The Okay. water of the steamed So it's vegetable. like a stock. Yeah, you used to vegetable stock. drink. You used to make a meal, make a soup with that water. Okay, with that one. So like a chicken stock or a veg. Yeah. It's you eat meat, yeah. Yes. Yes. We are non-veg publics. Okay, I'm vegetarian. Oh, Yeah. totally vegetarian. I eat eggs. Only Yeah. eggs. And eggs. But not animal die. Chicken, no beef. No animal die. No animal diet. Yeah. No, I don't want suffering on me. I mean, it's just 35 years now. আমার সাথে কথাবার্তা বলে একটা জিনিস ডিসাইড করলাম, যে আমি জিজ্ঞেস করলাম হাউ আর ইউ লাইক সো ড্যাম ফিট ইন দিস লেট এজ। হ্যাঁ, দিস ইজ মাই ফার্স্ট 71। সো দ্য থিং ওয়াজ, সে আমাকে মোটিভেট করলো, অ্যাভয়েড কার্বোহাইড্রেট, ইট ভেজ, ডোন্ট বয়েল থিংস, ইউ ক্যান স্টিম, ইউ ক্যান ইউজ স্টিম। সো আমি ভাবতেছি আমার খাদ্যাভ্যাস একটু চেঞ্জ করে ফেলবো। এমনি আমি ভাত একটু খুবই কমই খাই, অর্কাটার পরিমাণও বাড়াতে হবে। I want to do the same thing in my 71. Trust me, if Allah permits, I want to do that. Base vegetable রাখতে বলছে, then some meat and carbohydrate খুব কম, চেষ্টা করতে হবে। Really beautiful. Okay. It's way more beautiful than we ever your first expected. time, right? Yes, yes. What do you think about next time? Yeah, we will go for Annapurna, inshallah. Annapurna Base Camp, Yes, we will complete the circuit. and you will go circuit Yes, with the Tilito yes, and Everest Base Camp. yes. We have We will, some- next time we will take 1 month Oh wow. off just for exploring this site. এই যে আমার থেকে তাড়াতাড়ি হাঁটানো নেই। You need to eat healthy from now on.
পঁচিশশো মিটার উপরে তুলে আমাদেরকে এখন আবার 2444 মিটারে নিয়ে আসছে। এখান দিয়ে হচ্ছে ফরেস্ট ক্যাম্প, এখানে লাঞ্চ করতে হবে, করে সামান্য রেস্ট নিয়ে আবার লাইক দিস 5 hours হাঁটতে হবে। নিড টু রিচ লো ক্যাম্প। We have reached forest camp. Allah, alhamdulillah. Ah, 2550 মিটার, আর আমার ঘড়িতে দেখাচ্ছে 2439 মিটার। হোটেল মালবিকেট অ্যান্ড রেস্টুরেন্ট, মাথাপুচ্ছু, RM8 কাস্কি ফরেস্ট ক্যাম্প, মাদ্রি হিমাল ট্র্যাক। The place is good. আর সৌন্দর্য অনেক সুন্দর। It's important, like you work in the banking, but you also want to make sure you're living your passion. You stay alive. He doesn't sleep 2 hours at night. Really? He edits documents and videos. Yeah. You have to follow your passion. And I see his work. Once your name and everything, and that's it, man. You'll be able to like do this full time. When I will be able to do this full, I will be so happy. So much potential. What I'm doing right now, it's good. I'm getting paid really high. Still, it doesn't have the peace that I'm looking for. Yeah. খাওয়া দাওয়া শেষ করলাম, 1:30 বাজে নাই, 10 মিনিট আছে, 1:20 বাজে। একটু রেস্ট নিয়ে নিলাম। 4-5 ঘন্টা হাঁটার পর অনেকটা হার্ট লাগে। এখন আরো 4 থেকে 5 ঘন্টা হাঁটতে হবে, কারণ আমাদেরকে এখন যেতে হবে হাই ক্যাম্প। সো estimated time to reach is 6 PM. আস্তে আস্তে উঠতে হবে, এটা উঠতে খবরে যাচ্ছে, অনেক উঁচু। ভাত খাওয়ার পর একটু হাঁটতে খবরে যেতেছে, অনেক উঁচু। ওই ওই মাথা পর্যন্ত উঠতে হবে, এই জন্য বলছে এত সময় লাগবে এটাতে। আরও আধা ঘন্টা হাঁটলাম হাইটে, এই যে লো ক্যাম্প পৌঁছলাম। এটা লোয়ার লো ক্যাম্প থেকে হায়ার লো ক্যাম্প আসতেও কিন্তু আধা ঘন্টা লাগে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, টার্গেট হচ্ছে আল্লাহ যদি তৌফিক দেয় 7টার মধ্যে আমরা হাই ক্যাম্প থাকবো। তো এনজয়িং দ্য ট্র্যাক। এখানে যাবো, একটু বসবো, চা খেয়ে আবার হাঁটা দেবো। আর খেজুর মাছ রাখতে হবে পকেটে, যখন মনে করবেন যে অ্যাজে পাচ্ছেন না, হ্যাভ ওয়ান, ইট উইল ডু। মজার। সকাল থেকে কিছুক্ষণ পরপর ডেস্টিনেশন চিন্তা করছিলাম, এখন পর্যন্ত মাথায় ছিল লো ক্যাম্প পর্যন্ত পৌঁছাবো। লো ক্যাম্প পৌঁছে গেছি, এটাই লো ক্যাম্প। ইট ইজ 2995। আই মিন ইট মিনস আমি অলমোস্ট 3000 মিটার উপরে উঠে গেছি আলহামদুলিল্লাহ। আরও 2000 মিটার উপর উঠতে হবে মালদ্বীপ দেখার জন্য। দিস ইজ লো ক্যাম্প। ওহ রে, কী যে ভালো লাগতেছে এখানে। রেস্ট যদি আমার যেতে ইচ্ছা নাও করে, উই ক্যান টেক রেস্ট, এখানে সব আছে। আর এখান থেকে যাইতে অনেক বেশি সময় লাগেও না। লো ক্যাম্প হমাল, এই যে লো ক্যাম্পের অনেকটু উপর উঠতে হবে। মাদ্রি হিমাল ট্রেক, লো ক্যাম্প, হাই 2900 মিটার। এই যে ওনার কোনো গাইড ছাড়া আরামসে আস্তে আস্তে চলে আসতেছে। Come to low camp. অলমোস্ট একই রকম, এক এক রকম নামকরণ করে রাখছে। হোটেল ড্রিমল্যান্ড অ্যান্ড রেস্টুরেন্ট। আরও 1.5 ঘন্টা ট্রেকিং করতে হবে, তা না হলে হয়তো ইয়েতে পৌঁছাতে পারবো না। হাই ক্যাম্পের একদম কাছে একটা জায়গা আছে যেখানে রেস্ট নেওয়া যায়, আর ঠান্ডা অনেক বেড়ে গেছে এবং অলমোস্ট 4:40 কাছাকাছি। রাত্রে হাঁটা যাবে, হেডল্যাম্প আনছি, বাট উই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্যাট রিস্ক।
তার মধ্যে আমার 3.5 মিনিট পাও অনেক ব্যথা করতেছে। এভাবে মুখ ঢেকে রাখার কারণ আছে, এমন ঠান্ডা, নিঃশ্বাস নিচ্ছি নাক টাক সব ভিজে যাচ্ছে। তো ঠান্ডা লাগানো থেকে নিজেকে বিরত রাখার জন্য কিছু করার নেই, ব্যান্ড নাক করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাজতেছে 6:15, বৃষ্টি একটু বন্ধ হয়েছে। এখন সবচেয়ে ফ্যাসিনেটিং পার্ট হচ্ছে আমরা যেখানে আছি এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে, গত কয়েকদিন দেখা যাচ্ছে। বৃষ্টির কারণে একটু খেতে যেতে একটু কষ্ট হয়ে যাবে। বৃষ্টি এখন অল্প অল্প হচ্ছে, সে কারণে একটা শট নেওয়ার ইচ্ছা নিতে পারতেছি না। বৃষ্টির মধ্যে ড্রোনটা উড়ানোটা খুব রিস্ক হয়ে যাচ্ছে। স্টিল দেখছি আল্লাহ রিজিকে লিখে রাখছে। আর যা তো দেখতে আসছিলাম সব মোটামুটি এখান থেকে দেখে ফেললাম, দেখতে পাচ্ছি এখন খুব দেখে যাচ্ছে। বৃষ্টিটা একটা অ্যাডভান্টেজ, এটাই সব ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সুন্দর, কি সুন্দর সব কিছু দেখলাম নিজের চোখে। ক্যামেরা এত ক্লিন দেখা যাচ্ছে নাকি জানি না, চোখে যা দেখতেছি হচ্ছে বৃষ্টিটা বন্ধ হলেই হাঁটা শুরু করে দেবে। অনেক বেশি ঠান্ডা, 6 ডিগ্রি এখানে। আমরা 3214 মিটার উপর উঠছি, প্রচন্ড রকম বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল বেস ক্যাম্প পর্যন্ত যাবো, বাট থ্রু দিস রেইন আমি কোনো ধরনের রিস্ক নিব না। তার মধ্যে প্রচন্ড রকম ঠান্ডা, যেটা বলে বোঝানো সম্ভব না, আমার ওয়াইফেরও কষ্ট হয়ে যাবে। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমরা বৃষ্টির একটু আগেই এখানে এসে পৌঁছাইছি আল্লাহর অশেষ রহমতে, ঠিক সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে। এখন we took shelter in this place, so now we are getting cozy. এই যে বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ সবকিছু মালিক। অনেকগুলো লক দেওয়া হয়েছে, আরামসে গরম পোহাবো এখানে বসে। অবশেষে বৃষ্টির কারণে সামান্য একটু পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে, একটু ক্লিন হয়েছে। বৃষ্টির জন্য তো আগাইতে পারতেছি না, দুঃখজনক বিষয় হচ্ছে এটা। অফ হোয়াট এ বিউটিফুল ভিউ, জানি না কতটুকু দেখা যাচ্ছে। আচ্ছা, লেটস সুইচ টু সামথিং এলস। চিকেন নুডলস স্যুপ খাওয়া চলে আসছে 6:48। এখানে ডিনার টান 3210 মিটার আছে, আরামসে খাবো। and we will sleep. ওরে আল্লাহ, কি একটা অবস্থা। চিলি সস, দিস গ্রিন চিলি, ওকে থ্যাংক ইউ। চলে গেল স্প্যাগেটি খাচ্ছি। This is good. This is really good. मुझे तो कुछ नहीं। देखिएगा ना इधर ऊपर जाएगा। সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, খাওয়া অনেক ভালো টেস্ট। ইভেন দো ইটস রিয়েল এক্সপেন্সিভ, বাট খাওয়া অনেক ভালো। ঘুমায় যেতে হবে, বলতে তো আমরা হাত পারি না, তো তাড়াতাড়ি সম্ভব ঘুমায় যেতেছি। এখন বেশি ঠান্ডা, যখন পর বাজে এত ঠান্ডা। 7 PM, জীবনের প্রথম এত তাড়াতাড়ি ঘুমাচ্ছে। সরি, 7:30। এনিওয়েজ, কালকে চ্যানেল আসতেন তাহলে দেখতে পারি। আজকে বসে এখন একটু দেখা যাচ্ছে, বৃষ্টি হওয়ার পর সব কিছু ক্লিয়ার হয়েছে। বাকিটা রিজিকে মানে গেল, দেখা যাক। এখন বাজতেছে 10:30। তো আমরা একটা, যেহেতু রোদ উঠছে, আমরা সাহস করে বেস ক্যাম্প পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। এতটুকু এসে বেস ক্যাম্প পর্যন্ত না যাওয়াটা আসলে আনসাকসেসফুল একটা ম্যাটার হয়ে যাচ্ছে। তো আমরা বের হয়ে যাচ্ছি, দেখা যাক আল্লাহ যারা বলে। আমাদের সাথে আমরা যারা ছিলাম, এভরিওয়ান হ্যাজ স্টার্টেড ফর দ্যাট। সবাই সাহস করে যাচ্ছে, বলে আমরা সবাই যখন একটু আসছি একটু যাবো না কেন। ওই যে আমাদের সাথে কালকে যারা রওনা দিয়েছিল ওরাও যাচ্ছে। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যারা কে কবলা। যেতে দিচ্ছে না দুষ্টুগুলো সবাই আটকে রাখছে। পুরোটা অনেক দুষ্ট, অন্য সাইডে পারা যাচ্ছে।
রয়ে গেছিল ওখানে, তারা সবাই ব্যাক আসতেছে। বৃষ্টির জন্য কেউ সকালে শুরু করতে পারে নাই। সো এভরিওয়ান ইজ কামিং ডাউন রাইট নাও, আর আমরা উঠতেছি। অংশটা খুব সুন্দর, গাছগুলো অনেক পুরনো, অনেক সুন্দর। বৃষ্টি হওয়ার কারণে অনেক সুন্দর লাগছে, একটু ভিজা ভিজা, একটু রিস্কি, স্টিল দ্য বিউটি ইজ ইমেন্স। হাই ক্যাম্পে পৌঁছানোর আগে এটা হচ্ছে লাস্ট স্টপেজ, এরপরেই আমরা ইনশাল্লাহ হাই ক্যাম্প পৌঁছে যাব। বৃষ্টির জন্য তো দেরি করে স্টার্ট করছি, বাট হোপফুলি পৌঁছে যাব। এগুলো সব কুয়াশায় ঢাকা ডাইনিং হল। এখন আমরা 3250 মিটার উপরে আছি। আল্লাহ করে আর 1-2 ঘন্টা হাঁটলে ওই কর্নারটাতে উঠে যাব। কুয়াশার কারণে প্রপারলি কিছু দেখা যাচ্ছে না। সরি, এটা কুয়াশা না, এটা মেঘ। আল্লাহ যদি চায় তো উঠেই ছাড়বো। এইদিকে অনেক আল্লাহ, বাকিটা দেখা যাক। মনোবল নিয়ে আগে যাচ্ছি। You were able to see everything today? Well, there was the moment when the clouds kind of cleared up and you can see it. Yes. But it's like, you gotta be quick because kind of was like 5 minutes later. It was again. So it's kind of like one of those. So it's a matter of luck. Because they were going and everything to see, and all of a sudden, like, Yeah, sure. and you're like, whoa, like, Yes. this. Yeah, this exists. Yeah. We were able to see it from Yeah. that Twin Peak, so we took all the pictures from there. Okay. Still, because we came to Twin Peak, so we are going towards them. Yeah, a lot of rain. It was like all night. Yep. The hiking. Yeah, Yeah, the rain was really strong. yeah. It was like all night long. So yeah, it's a matter of luck in the morning. Also, after the rain, it kind of like cleared up. You can see, but then like 10-15 minutes. Shook everything. Again covered with clouds. You're moving. Thank you. You're welcome. তো এত বেশি মেঘ, কিছু তেমন একটা দেখা যাচ্ছে না। অনেক দূর উঠে আসছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ মালিক অনেক শক্তি দিচ্ছে, একটু এসে পৌঁছাতে পারছি। পানি খেতে তো দাঁড়াইছি, মরে বাপরে খবর হয়ে যাচ্ছে, পানি বরফের মতো। আর কিছুক্ষণ আলটিমেট ডেস্টিনেশন, আল্লাহ যদি যায় তো। নিচে নামার রাস্তাগুলো একটু বুঝছে না, নামতে হয়। একটা পিস লাগালে মনে ভেঙে যাবে। এগুলো দেখেছেন আস্তে আস্তে নামছে, আর একটু টাইম নিয়ে আসলে ভালো। টাইম নিয়ে আসবেন, বৃষ্টি হলে কোথাও দাঁড়ায় যাবেন। কিছু মাথা কাজ করছে, পৌঁছাতে পারবো কি পারবো না, বৃষ্টিতে আটকে গেলাম, এই সেই। বাট থামি নাই, হাঁটতেছি এখনো। বৃষ্টি বন্ধ হয়েছে, ব্যাগ পোসরা নিয়ে আবার হাঁটা। পঞ্চ আনছি একটা, তো ওয়াইফরে সেভ করার জন্য, নিজের সেফটির কথা বলে গেছি। একটা পঞ্চ নিয়ে নেওয়ার দরকার ছিল। ভিডিওতে পুরো পথ যেমন পাবেন, ইনশাল্লাহ আইটিনারিতে কী কী লাগবেই মাস্ট, ওটাও দিয়ে দেবো ইনশাল্লাহ। এই ভিডিওটা দেখে আপনি একদম কান্দা থেকে হাই ক্যাম্প পর্যন্ত, ভিউ পয়েন্ট পর্যন্ত ইনশাল্লাহ সব পৌঁছে যাবেন, কোনো প্যারাই হবে না। উইথ ইনক্লুডিং পস, কেমনে কী কী সব পাবেন, সব। কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকমই চলতেছে। সকালে যাও একটু দেখতে পারছিলাম, কালকেও এক্স নিয়ে যাচ্ছি যদি দেখতে পারি আর কি। আর এটা এখন অফ, ওরা এখন খুলেও নেই। আগেতে থাকি, বেশি রেট করা যাবে না। আজকে অবশ্য অনেক টাইম আছে। বৃষ্টি শুরু হয়েছে ট্র্যাকের মাঝখানে, ঠান্ডা না লাগার জন্য ক্যাব বেলা কবা যা যা যতটুক দরকার সব নিয়ে হাঁটতেছি। বেশি বৃষ্টি নামলে পঞ্চ আনছি, পঞ্চ করে হাঁটতে হবে। যত উপরে উঠতেছি ঠান্ডা তত বাড়তেছে, গরম কাপড় পরা লাগছে বেশি বেশি, বৃষ্টি পড়তেছে। অনেক গাছ থাকার কারণে গায়ে ডাইরেক্ট করতেছে না। Very disappointing view. Oh, you're nothing here. Nothing. And
We were at the top this morning, Okay. very The early. viewpoint The or the viewpoint. viewpoint? Yeah, viewpoint, right short of the viewpoint, and it was perfect. It was the work. Yes. Yeah, right. You down here, you're thinking, what am I doing? Yes, we are thinking like that. What are we doing? So worth it, so worth it, y'all. Oh, It's so good. Hopefully we have the best. yes. বেশ ক্যাম্পে অনেক বৃষ্টি হচ্ছে তাই আমরা আস্তে আস্তে যাচ্ছি ক্যাম্প করতেছি এইসব জায়গাতে না গোপ্রো আর অ্যাকশন ক্যামেরা খুব জোস বৃষ্টি হোক আর যাই হোক কোনো প্যারা নাই আস্তে আস্তে যেতে যাচ্ছে খুব আস্তে আস্তে যেতে হচ্ছে এখানে আসলে অবশ্যই খুব ভালো মাপের ট্রেকিং জুতা পরে আসতে হবে আমরা যদি বা আমাদের নর্মাল জুতা পরে চলে আসছি লোকাল লোকভাবেই হাঁটে বাট দিস ইজ রিস্কি হ্যাঁ ট্রেকিং শুর মধ্যে গ্রিপ থাকে অনেক বেশি আমার এটা তো মোটামুটি আছে বাট নট এজ লাইক এস দ্য ট্রেকিং ওয়ান তো সাবধানে খুব সাবধানে পড়াচ্ছি যাতে কোনো জায়গায় পিছলা না খাই আর এখানে অনেক জায়গায় শ্যাওলা আছে পজিশন দেখতে হচ্ছে আর এই পোলটা তো মাস্ট পোলটা ছাড়া আপনারা অফ করা খুব ডিফিকাল্ট আস্তে আস্তে ট্র্যাকটা কঠিন হচ্ছে পজিশনে দেখে দেখে ওটা লাগতেছে আসতেছে 2:45 কিন্তু কি পরিমাণ কুয়াশা আর বৃষ্টি আরে আল্লাহ হ্যাঁ জায়গাটা দেখতে অনেক সুন্দর অনেক থ্রিলিং এই সেটটা ভিজা ভিজা হওয়া তো একটু টেনশন নিয়ে হাঁটা হচ্ছে বেশি দেখছেন এই নর্মাল নিঃশ্বাস নিচ্ছে এখানে ধোয়া বেরোতেছে কারণ এদিকে বৃষ্টি আর দিকে কুয়াশা খুব মজার কিন্তু এবং এই অংশটা খুব থ্রিলিং অনেক পজিশন ভালো লাগছে আর ভাই ওদের জন্য কোনো কিছুই না টাক 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 করে উঠে যায় লো ক্যাম্প পৌঁছে গেছে আর বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ হ্যাঁ লো ক্যাম্প পৌঁছে গেছি আরেকটা অ্যাচিভমেন্ট এইটুকু ওঠা ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিস ইজ ফান ম্যান দিস ইজ ফান দিস ইজ ওয়ে বিয়ন্ড হোয়াট উই হ্যাভ এভার থট অফ কতটা প্যারাদায়ক আমি চিন্তা করি বড় বড় যারা ভিডিও বানায় ওরা তো আরও বেশি গ্যাজেট ক্যারি করে আমার তো একটু কি খবর যাচ্ছে আর ইটস ফান ছবি ভিডিও অনেক সুন্দর পাচ্ছি এখানে যখনই আপনারা আসবেন টেক অ্যাজ মাচ এস রেস্ট অ্যাজ ইউ ওয়ান্ট কারণ রেস্ট যদি প্রপারলি না নেন যদি প্রয়োজনের তুলনায় বেশি টায়ার্ড হয়ে যায় আপনি কিন্তু চলাফেরা করতে পারবেন না তো যেখানে সুযোগ পাবেন টেক রেস্ট 2:07 বাজে ক্যাম্পে পৌঁছায় গেছি নাও এভরিওয়ান ইজ হিয়ার কালকে এখান থেকে 3 ঘন্টা হেঁটে ভিউ পয়েন্ট দেন ভিউ পয়েন্টে যদি নিতে পারি সব কিছু ভালো এত বেশি কুয়াশা যে ড্রোন ফুটেজ নেওয়া যাচ্ছে না অনেকবার চেষ্টা করছি বাট এত ফগে কিছুই দেখা না কারণ একবার ঝামেলায় পড়ে যাবো টেকিং এন রিস্ক ক্যাম্পে আমাদের আজকের এখনকার দুপুরের লাঞ্চ এই হচ্ছে হোটেল যেখানে আজকে আমরা এখন থাকতেছি এখন রেস্ট নিব একদিন পুরা কালকে সকাল 4টা থেকে শুরু হবে যাত্রা আবার তো তার আগ পর্যন্ত এখানে আমরা চিল করতেছি রুম নিয়ে নিছি চলেন রুম যেটা নিছি রুমটা দেখাই আপনাদেরকে হোটেল ম্যাজিক মাউন্টেন বেস ক্যাম্প এটাই সবচেয়ে উঁচু এরপর সামনে শুধু ভিউ পয়েন্ট আছে আর তেমন কিছু নাই এখান থেকে সকালে রওনা দিতে হবে সব কিছু শুকানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না দ্য থিং ইজ লাইক দিস এইটা হচ্ছে আজকে আমাদের থাকার রুম এখানে থাকতেছি কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করি 4টা পর্যন্ত ওয়েট করতে হবে 4টা বাজে হাঁটা শুরু করতে হবে কারণ 3 ঘন্টা লাগে অলমোস্ট এখান থেকে যাইতে আর সানরাইজ 6টা 6:30 করে এখন এখানে বসে বসে রেস্ট নিব চিল করবো আর কাঁথার মধ্যে ঘুমায় থাকতে মজাই লাগে যতটুকু রেস্ট নেওয়ার দরকার আজকে নিয়ে নিতে হবে কারণ কালকে অনেক হাঁটাহাঁটি করা লাগবে কালকে মনে হয় সবচেয়ে বেশি হাঁটাহাঁটি করা লাগবে বিকজ উইল বি গোয়িং ডাউন সিদ্ধি বিলিশ পর্যন্ত কালকে যেতে হবে এখানে এখন টেম্পারেচার হচ্ছে অলমোস্ট 6 ডিগ্রি অনেক ঠান্ডা এই জন্য একটু প্যারা লাগতেছে যদি বা সব কিছু একটু ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে আল্লাহ যদি কালকে যদি ক্লিন হয়ে যায় তাহলে আমাদের মিশন সাকসেসফুল
কোনো সমস্যা নেই, কারণ আমরা অলরেডি মাথাপিছু অন্নপূর্ণা মাউন্টেনগুলো দেখে ফেলছি যখন 5-10 মিনিটের জন্য ক্লিয়ার হয়েছিল এবং ভিডিও করে ফেলছি। তো দিস ইজ দ্য 360 ভিউ অফ দ্য প্লেস উই হ্যাভ বিন ক্লাইম্বিং সো ফার। অনেক 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 কঠিন এই জায়গাটা পৌঁছানো, বাট আল্লাহর মতে উই ওয়ার এবল টু রিচ দিস প্লেস। এবং কালকে সকালে দেখার আগেই এখনই ওয়েদার একদম ক্লিয়ার হয়ে গেছে, and we were able to see every single thing that you are seeing right now. This is where I am. It's quite freaking scary over here. Still, I'm here. The best time of this trekking, the best moments of this vlog, probably this would be the best one, because I have never thought of being at a place and risking my life just to be here. I have never thought that. It's a victory for me, it's a victory for me, and it's a victory for everyone. আর মাছে পুচ্ছ দেখবো না, দেখে ফেলছে ওই যে পুচ্ছ, দ্য আপার ওয়ান ইজ মাছে পুচ্ছ। এই জায়গাটা নামতে আমার খবর হয়ে যাচ্ছে, উঠা খুব ইজি, দেখতে না দেখতে উঠে গেছি, বাট নামার সময় ओके ओके কত রিস্ক যে নেওয়া লাগে, চুলমুল কিছু ঠিক করার সময় নেই, যেমন আছে এমনি চলবে। ও প্যারাগ্লাইডিং করতেছে, ওই যে ये क्या है? one of the most beautiful sunset I've ever seen in my life. This is like one of the most beautiful sunsets I've ever seen in my life. What is here? দেখেন, you're able to see the moon from here. Oof. This is me, Muhammad Asif Raza Wiki. After conquering all the fears and getting all the views from this viewpoint, I'm quite happy. And right now I want to sleep. It was a hell of a day and it was like so damn awesome, I just can't explain. Bichana ready kore rakhi. I will sleep till tomorrow morning. Rest in peace. Oh sorry, rest in peace na. Bhalo thaken, সুস্থ থাকেন, আরো ভিডিও আসতেছে।